গোলান মালভূমিতে হিজবুল্লাহর ড্রোন হামলায় 18 ইসরায়েলি সেনা আহত। দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে গোলান মালভূমিতে হিজবুল্লাহ তীব্র ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছেন, হিজবুল্লাহ ড্রোন হামলায় 18 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল বিকালে লেবানন থেকে একাধিক ড্রোন ইসরায়েলের আকাশের সীমায় প্রবেশ করে। এ সময় উত্তর গোলান মালভূমি এবং গ্যালিলি প্যানহ্যান্ডেল এলাকায় সাইরেনের শব্দ শোনা যায়। ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF জানিয়েছে, বিস্ফোরক বোঝাই হিজবুল্লাহর একটি ড্রোন ইসরায়েলের মেরম গোলান এলাকায় হামলা চালায়, যাতে অন্তত 18 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে। এদের একজনের অবস্থা আশঙ্কাজনক। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সাম্প্রতিক মাসগুলোতে গাজায় ইসরায়েলি অভিযানের প্রতিবাদে ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিস্ফোরক বোঝাই ড্রোন, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং রকেট হামলা চালিয়ে আসছে। 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলি হিজবুল্লাহর হামলা নিয়মিত চলছে। হিজবুল্লাহ জানিয়েছে, এর আগের দিন লেবাননে চালানো ইসরায়েলের হামলার প্রতিবাদে এই হামলা চালানো হয়। ইসরায়েলের এই হামলায় এক হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছে। IDF জানিয়েছে, তারা লেবাননের তাইবে এবং রাব আল থালাখাইনে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। হিজবুল্লাহর হামলায় এই পর্যন্ত 10 ইসরায়েলি নাগরিক এবং 15 সেনা সদস্য নিহত হয়। অন্যদিকে ইসরায়েলের হামলায় 65 হিজবুল্লাহ সদস্য ও একাধিক সাধারণ নাগরিক হতাহতের শিকার হয়েছে।